দেখিয়েছিলাম আপনাদের ফালাকাটায় স্কুলের মাঠ দখল করে সেখানে বাজার বসছে, ভাবুন একবার। এবং ওই দূরে দেখা যাচ্ছে যে দেখুন প্রেয়ার চলছে, প্রার্থনা করছে, সেই প্রার্থনার সময় বাজারের এক দাদা আওয়াজ যেন তেন সেই সব কিছু, তার মধ্যে প্রার্থনা। আমরা দেখিয়েছিলাম এই খবর যে এই মাঠ তো স্কুলের মাঠ, মাঠ দখল করে কি করে বাজার বসে, প্রশ্ন তুলেছিলাম আমরা। এবার খবর দেখানোর পর শিক্ষা দপ্তর ব্যবস্থা নিচ্ছে। কি ব্যবস্থা নিচ্ছে শিক্ষা দপ্তর? বাজার উঠিয়ে দেওয়া যাবে? রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন রাজকুমার? দেখো অতনুদা, ইতিমধ্যেই কিন্তু শিক্ষা দপ্তরের যারা কর্তা তারা কিন্তু ওই স্কুলে গিয়েছেন এবং গিয়ে ওই স্কুলের যে জমি সেই জমির কাগজ তারা সংগ্রহ করেছেন। শুধু তাই নয়, ওই স্কুলের জমির কাগজ নিয়ে তারা এই জমির কাগজ যে ভূমি দপ্তর অর্থাৎ স্থানীয় যে বিএলআরও দপ্তর সেই বিএলআরও দপ্তরেও জমা দিয়েছেন এবং বিএলআর কর্তাদের কাছে অনুরোধ করা হয়েছে যে স্কুলের জমি কতটা তা চিহ্নিত করে দেওয়ার জন্য। এটা যেমন একদিকে, আর দ্বিতীয়ত হচ্ছে আরেকভাবে তদন্ত করা হচ্ছে এই বাজার কারা বসিয়েছে সেই নামও কিন্তু শিক্ষা দপ্তরের হাতে এসে পৌঁছেছে। যে প্রাথমিক যে স্কুল কাউন্সিল, জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের যে চেয়ারম্যান, তিনি পরিষ্কার জানিয়েছেন যে আমরা কিছু নাম পেয়েছি কারা এই বাজার বসিয়েছে। যদি এটা স্কুলের জমি না হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। অতনুদা, ধন্যবাদ। নিজেরা দেখতে গেছি, আমার সঙ্গে ইআই ম্যাডাম দেখতে গেছি, আমার সঙ্গে ইআই ম্যাডাম, এসআই সাহেব ছিলেন, জনপ্রতিনিধিরা ছিলেন। আমার মনে হয়েছে যে এখান থেকে সমাধানের একমাত্র রাস্তা হচ্ছে এই জমি সংক্রান্ত বিষয়ের যে দপ্তর তাদের শরণাপন্ন হওয়া। পরবর্তীতে যদি আমাদের জমি হয় তাহলে আমরা যারা হাট বসিয়েছেন তো তাদের আমরা একবার অফিসিয়ালি ডেকে নেব যে সেই সময় ওরা স্কুলের এনওসি নিয়েছিল কি না। তাহলে আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যে এইটা আপনারা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন,